This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় পেসার মোহাম্মদ সামি কি রোহিত শর্মা বা বিরাট কোহলির পথ অনুসরণ করতে চলেছেন? সম্প্রতি একটা সর্বভারতীয় ওয়েবসাইটের রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। রিপোর্টে আরও বলা হয় যে আসন্ন ইংল্যান্ড সফরে সামির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার টানা বল করার ক্ষমতার উপর নির্ভর করছে দলের সুযোগ পাওয়া যাবে কিনা। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মোহাম্মদ সামি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট নিজের ক্ষোভ উগরে দেন এই তারকা পেসার। 2023 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর সামি আর কিন্তু লাল বলের ক্রিকেট খেলেননি। এরপর একদিনের বিশ্বকাপের পর চোটের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে ছিলেন তিনি। রঞ্জি ট্রফির মাধ্যমে 22 গজে প্রত্যাবর্তন করেন এবং মাঠে ফিরেই উইকেট পান। আশা করা হয়েছিল বর্ডার গাভাস্কর ট্রফিতে তিনি জাতীয় দলের জার্সিতে ফিরবেন, তবে সেই অপেক্ষা দীর্ঘ হয়। 2025 সালে সামি সব ফরম্যাটেই নতুন বলে বোলিং শুরু করেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়েন। আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদের হয়েও খেলেন তিনি, তবে টেস্ট ক্রিকেটে চাহিদা অনুযায়ী তিনি বল করতে পারবেন কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিভিন্ন রিপোর্টে এমনও বলা হয় যে সামি সম্ভবত রোহিত শর্মা ও বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করে অবসর নিতে পারেন। এই ধরনের খবর দেখেই ক্ষুব্ধ হন মোহাম্মদ সামি। একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, খুব ভালো করেছো, নিজের চাকরিকে বিদায় জানানোর দিন গুনতে থাকো, তারপর আমাদের নিয়ে ভাববে। তোমাদের মতো মানুষ আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, কখনো ভালো কথা বলে দেখো। আজকে সবচেয়ে জঘন্য খবর, খুবই দুঃখিত। ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সামি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে যাবেন বলে আশা করা হচ্ছে। রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে এই দুই পেসার উপর ইংল্যান্ড সফরের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। তবে সামির ভবিষ্যৎ নিয়ে এই জল্পনা এবং তার প্রকাশ করা এই ক্ষোভ ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।